এই ভিডিওতে তোমাদের শেখাবো হ্যাভ টু এই সেমি মডাল ভার্বটাকে কিভাবে ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করবে। অর্থাৎ হ্যাভ টুর চেহারা তখন টু হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম হয়ে যাবে। এখন এই টু হ্যাভ টু এটাকে ব্যবহার করতে গেলে সেন্টেন্সের মধ্যে তোমাদের বাংলা সেন্টেন্সগুলো কীরকম হতে হবে সেটা এই ভিডিও থেকে দেখে নাও। এখানে দেখো চারটে আমি ওই ধরনের সেন্টেন্স লিখেছি। চারটে সেন্টেন্সের মধ্যে হ্যাভ টুটাকে যাতে ব্যবহার করা যায় ইনফিনিটিভ ফর্মে সেটাই আমি রেখেছি। এখানে সেন্টেন্সগুলো তোমরা একটু দেখো। ওকে আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বলে মনে হচ্ছে না। তোমরা নিশ্চয়ই জানো যে হ্যাভ টু হচ্ছে অব্লিগেশন বা নেসেসিটি বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ যে বাক্যগুলো দিয়ে অব্লিগেশন বা নেসেসিটি বোঝায় সেই বাক্যে একটা সেমি মডাল ভার্ব হিসাবে আমরা হ্যাভ টুটাকে ইউজ করি। তাহলে এক্ষেত্রেও তাই। এখানে দেখো এই যে একটা বাধ্যতা আছে, ঘুম থেকে উঠতে হবে বলে এখানে একটা বাধ্যতা, এই যে অংশটা এই যে উঠতে হবে বলে এটা একটা বাধ্যতা বা প্রয়োজনীয়তা। পরেরটাতেও মেনে চলতে হবে বলে এটাও একটা বাধ্যতা বা প্রয়োজনীয়তা। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। নিশ্চয়ই বুঝতে পারছো যে বাধ্যতা বা প্রয়োজনীয়তাটা কোথায় আছে। তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে না, প্রত্যেকটাতেই মনে হচ্ছে না। আর এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ সরাসরি ওকে, ওদেরকে, আমাদেরকে, তোমাকে। তাহলে সেন্টেন্স গুলো করতে এবার আশা করি সমস্যা হবে না। তার মানে সাবজেক্টের মনে হচ্ছে না, প্রত্যেক ক্ষেত্রেই সাবজেক্টের মনে হচ্ছে না। এবং মনে হচ্ছে না কি না, ঘুম থেকে উঠতে হবে বলে, মেনে চলতে হবে বলে, ডেডলাইন মেনে চলতে হবে বলে ইত্যাদি। তাহলে ওকে মনে হচ্ছে না, মনে হওয়ার ইংলিশ কি, এগুলো সবই সিম্পল প্রেজেন্টে আছে। যদিও মনে হয় আর মনে হচ্ছে দুভাবে প্রকাশ করা যেতে পারে, তো আমি এগুলোকে সিম্পল প্রেজেন্ট ধরে নিচ্ছি। মনে হওয়ার ইংলিশ হলো সেম, SEEM, সেম। এবার যেহেতু নেগেটিভে আছে তাহলে সিম্পল প্রেজেন্ট মানে নেগেটিভ মানেই হচ্ছে ডু নট বা ডাজ নট আসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। তাহলে ওকে মনে হচ্ছে না, হি ডাজ নট সিম। পরের অংশ দেখো, পরের যে নন ফাইনাইট পোর্শনটা আছে, ঘুম থেকে উঠতে হবে বলে একটা বাধ্যতা মিশিয়ে নন ফাইনাইট পোর্শন, মানে টু হ্যাভ টু গেট আপ, টু হ্যাভ টু গেট আপ ইন দ্য মর্নিং, ঘুম থেকে উঠতে হবে বলে তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি, সো আর্লি। তাহলে সেন্টেন্সটা তাহলে কি দাঁড়াচ্ছে, হি ওকে মনে হচ্ছে না, যেহেতু সিম্পল প্রেজেন্ট ডু নট ডাজ নট, হি বলে ডাজ নট হবে, হি ডাজ নট সেম, ওকে মনে হচ্ছে না। তারপরে উঠতে হবে বলে টু হ্যাভ টু, টু হ্যাভ টু গেট আপ, টু হ্যাভ টু গেট আপ তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি, সো আর্লি, যেহেতু এত তাহলে সো আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা। ইন দ্য মর্নিং কথাটা মানে সকালে কথাটা উল্লেখ নেই, কিন্তু ওঠা মানেই সকালে ওঠাই বোঝায়। মর্নিং, ইন দ্য মর্নিং আর এনিমোর, বোঝা গেল। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি ডাজ নট সিম টু হ্যাভ টু গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং এনিমোর। ঠিক আছে। এইবারে দেখো সেন্টেন্স গুলোর মধ্যে যেহেতু একটা মূল অংশ, মূল ভার্ব দিয়ে যে অংশটা, তারপরে একটা ইনফিনিটিভ ফর্ম টু হ্যাভ টু এইটা দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটাকে খুব সহজেই একটা ক্লজে ট্রান্সফর্ম করা যেতে পারে। ক্লজে যদি সেন্টেন্সটাকে বলো, তার মানে এই অংশটাকে তোমাকে আলাদাভাবে একটা বলতে হবে, তারপরে দ্যাট ক্লজ তৈরি করে এই সাবজেক্টটাকে এইখানে নিয়ে এসে আর একটা পূর্ণ বাক্য তৈরি করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ইট ডাজ নট সিম, এটা মনে হয় না। তারপরে সাবজেক্টকে হি, তার মানে হি হ্যাজ টু গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং এনিমোর। বোঝা গেল, ইট ডাজ নট সিম দ্যাট হি হ্যাজ টু গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং এনিমোর। বোঝা গেল। এইরকম ভাবে না বলে ওইভাবেও তোমরা বলতে পারো। তবে আমার এখানে শেখানোর উদ্দেশ্য এই ভিডিও থেকে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হলো হ্যাভ টুটাকে কিভাবে ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করবে, সেটার জন্য তোমাদেরকে এইভাবে সেন্টেন্সটাকে রাখতে হবে। আর হ্যাভ টুটাকে যে ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করা যায় সেটা তোমাদের জানা দরকার। তো
সেইটা জানতে গেলে তোমাদের সেন্টেন্সগুলোকে এরকম তৈরি করতে হবে এবং ইংলিশ সেন্টেন্সটা এরকম হবে, হি ডাজ নট সিম টু হ্যাভ টু গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং এনিমোর। পরেরটা, ওদেরকে আর এসব মেনে চলতে হবে বলে মনে হচ্ছে না। তার মানে ওদেরকে মনে হচ্ছে না, দে ডু নট সিম, ওদেরকে মনে হচ্ছে না, মেনে চলতে হবে, টু হ্যাভ টু ফলো, মেনে চলতে হবে বলে, দে ডু নট সিম টু হ্যাভ টু ফলো দিস, এসব, এনিমোর, আর। বোঝা গেল? একটু বেসিক ব্যাপারগুলো বুঝে নিলে খুব একটা অসুবিধা হয় না। এটাকেও তোমরা ক্লজে বলতে পারো, ইট ডাজ নট সিম দ্যাট দে হ্যাভ টু ফলো দিস এনিমোর। ঠিক আছে? পরেরটা, আমাদেরকে আর ডেডলাইন মেনে চলতে হবে বলে মনে হচ্ছে না। তার মানে আমাদের মনে হচ্ছে না, উই ডু নট সিম টু হ্যাভ টু meet deadline anymore। ঠিক আছে? we do not seem to have to meet deadline anymore, মানে it does not seem that we have to meet the deadline anymore। এখানে একটা দি বসানো যেতে পারে, যেহেতু আমি যদি নির্দিষ্ট করে বলি, we do not seem to have to meet the deadline। ঠিক আছে? পরেরটা, তোমাকে আর টাকা নিয়ে চিন্তা করতে হবে বলে মনে হচ্ছে না, মানে তোমাকে মনে হচ্ছে না, you do not seem, তোমাকে মনে হচ্ছে না চিন্তা করতে হবে বলে, to have to worry about, কি নিয়ে, money আর anymore। ঠিক আছে? you do not seem to have to worry about money anymore। বোঝা গেল? তাহলে হ্যাভ টু কে কিভাবে ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করা যায়, এবং ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করতে গেলে তোমাদের বাংলা সেন্টেন্সগুলো কিরকম হবে সেটা নিশ্চয়ই বুঝলে। তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করবে, সেন্টেন্সগুলো একটু বড় বড়, এবং এই ধরনের সেন্টেন্স তৈরি করে হ্যাভ টুটাকে ইনফিনিটিভ ফর্মে ব্যবহার করবে। তবে আবারও বলছি, এই ধরনের সেন্টেন্সগুলো দুভাবে কিন্তু বলা যায়।